ওয়েলকাম ব্যাক টু শুভাশিস ক্লাসরুম। আশা করি মাধ্যমিক স্টুডেন্টরা ভালো এবং সুস্থ আছো। মাধ্যমিক দেওয়ার পর তোমাদের অনেকেরই সায়েন্স এবং আর্টস নিয়ে পড়ার বিষয়ে অনেক রকম প্রশ্ন আছে। আজকের এই সেশানে আমরা যারা মাধ্যমিক এরপর সায়েন্স নিয়ে পড়তে যাবে তাদের কেমিস্ট্রি সম্পর্কে আমরা এই সেশানে আলোচনা করব। সেখানে আমরা সিলেবাস কীরকম হয়, কোন কোন টপিকগুলো আমাদের 11-এ লাগে রসায়নের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে, কোন কোন টপিক থেকে কীরকমভাবে নাম্বার ডিভিশন হয়, সেই সমস্ত কিছু এই সেশানের মধ্য দিয়ে জানব। সো লাইক এবং শেয়ার করো এই সেশানটিকে, এবং যারা আমাদের এই সেশানে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, মাধ্যমিকের পরে তোমাদের অনেকেরই অনেক রকমভাবে কোশ্চেন থাকে যে স্যার আর্টসে পড়বো না, সায়েন্স পড়বো না, কমার্স পড়বো। প্রথমেই বলি, তোমাদের যেই দিকটা ভালো লাগে সেই দিক নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে যাও। কারোর আর্টস ভালো লাগতে পারে, কারোর সায়েন্স ভালো লাগতে পারে, বা কারোর কমার্স ভালো লাগতে পারে। যার যেই সাবজেক্টগুলো ভালো লাগে সেই সাবজেক্টগুলো নিয়ে পরবর্তী ক্লাসে পড়ো। কেউ পড়ছে তাকে দেখে পড়বে না, বা কেউ ভালো নাম্বার পেয়েছে বা তুমি ভালো নাম্বার পেয়ে গেছো কোনো না কোনো কারণে, বা মুখস্থবিদ্যাকে কাজে লাগিয়ে তুমি কোনো না কোনোভাবে নাম্বার পেয়ে গেছো, তার জন্য সে সায়েন্সে পড়ছে বলে আমিও সায়েন্সে পড়বো, এরকম কোনোভাবেই তোমরা মাধ্যমিকের পর 11-এ সায়েন্স বা আর্টস বা কমার্স কোনো কিছুই নেবে না। তোমার যে সাবজেক্টে অভিজ্ঞতা বেশি তুমি সেই সাবজেক্ট নিয়ে আলোচনা বা সেই সাবজেক্ট নিয়ে পরবর্তী অধ্যায় বা পরবর্তী 11-12-এ গিয়ে ভর্তি হবে। তাতে তোমার মানসিকভাবে তুমি প্রস্তুত থাকবে। আর যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের সবাইকে শুভাশিস ক্লাসরুমে স্বাগত। কারণ সায়েন্সের যে কয়েকটা সাবজেক্ট তোমাদের কাছে আসবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমরা আমাদের এই শুভাশিস ক্লাসরুমে প্রতিনিয়ত আলোচনা করব। সেটা হলো কি কেমিস্ট্রি, রসায়ন বা রসায়নবিদ্যা। রসায়নবিদ্যাতে তোমাকে নিতেই হবে, সেটা পিওর সায়েন্স হোক বা আমাদের বায়োসায়েন্স হোক, দুটোর ক্ষেত্রেই আমরা রসায়ন পাবো। অর্থাৎ রসায়ন বা কেমিস্ট্রি তোমাকে কম্পালসারি নিতেই হবে, ঠিক আছে? আর তোমাদের এই কেমিস্ট্রি সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো আমরা এই সেশনগুলোর মধ্য দিয়ে সমাধান করব, ঠিক আছে? চলো, আজকের এই সেশানে আমরা শুধুমাত্র সিলেবাস সম্পর্কে ভালোভাবে জানব। পরবর্তী সেশন থেকে আমরা নর্মালি ক্লাস শুরু করব, যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকমভাবে চ্যাপ্টারগুলো আমরা কভার করব, ঠিক আছে? চলো, প্রথমেই আমরা কেমিস্ট্রি সম্পর্কে জেনে নিই। কেমিস্ট্রিকে বলা হয় কি বিজ্ঞানেরও বিজ্ঞান, কারণ যতগুলো বিষয় আছে কোনো না কোনোভাবে কেমিস্ট্রির সঙ্গে বা রসায়নের সঙ্গে যুক্ত। আর রসায়নবিদ্যা ছাড়া মেডিকেল বিভাগ বা গাণিতিক বা বায়োলজিক্যাল বা আমাদের পদার্থবিদ্যা কোনো জায়গাতেই কেমিস্ট্রি ছাড়া বা রসায়ন ছাড়া কাজ চলে না। অর্থাৎ এই রসায়নের যাবতীয় জায়গায় বা সমস্ত জায়গায় ব্যবহারের জন্য আমরা রসায়ন বা কেমিস্ট্রিকে বলি বিজ্ঞানেরও বিজ্ঞান, ঠিক আছে? আর সেই বিজ্ঞানেরও বিজ্ঞান বা কেমিস্ট্রির ক্লাস 11 শ্রেণীর সিলেবাস কী হয় সেই সম্পর্কে আজকে আমরা জেনে নেব। দেখো, কেমিস্ট্রি যে সিলেবাস তাদের মধ্যে কিছু কিছু জিনিস আছে। কেমিস্ট্রিকে অনেক ভাগে ভাগ করা যায়। ইন জেনারেলি কেমিস্ট্রিকে 3 ভাগে ভাগ করা হয়: অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি। এছাড়াও অনেকভাবে কেমিস্ট্রিকে ভাগ করা হয়, যেমন আমাদের জেনারেল কেমিস্ট্রি, এবং এছাড়াও অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, বায়োলজিক্যাল কেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি, জিওকেমিস্ট্রি, এগ্রিকালচার কেমিস্ট্রি এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি। অনেকগুলো ভাগে আমরা কেমিস্ট্রিকে ভাগ করতে পারি। নর্মালি বা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কেমিস্ট্রিকে 3 ভাগে ভাগ করি। যদি কেমিস্ট্রি নিয়ে কখনো উচ্চশিক্ষা লাভ করতে যাও তখন দেখবে কি কেমিস্ট্রির 3টে পার্ট তোমাদের কলেজ লাইফে তোমরা পাবে কি ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি। ঠিক এই ফিজিক্যাল কেমিস্ট্রি কী বা ইনঅর্গানিক কেমিস্ট্রি কী বা অর্গানিক কেমিস্ট্রি কী সেই সমস্ত কিছু তোমরা এই সেশনের মধ্যে জানতে পারবে,
ঠিক আছে। দেখো মোট তোমাদের 11-এর 14খানা চ্যাপ্টার, কটা 14খানা অধ্যায় তোমাকে কমপ্লিট করতে হবে তোমাদের ওই নির্ধারিত সময়ের মধ্যে, যার মধ্যে 1, 2, 3, 4 হচ্ছে বেসিক কেমিস্ট্রি বা জেনারেল কেমিস্ট্রি, যেটা তোমরা 9 এবং 10-এ মোটামুটি হালকা করে শিখে গেছো বা কেউ মুখস্থ বিদ্যা করে শিখেছে। যাই করুক না কেন মোটামুটি তোমরা খানিকটা হলেও, সবটা জানো না কিন্তু খানিকটা হলেও তোমরা জানো। 1, 2, 3, 4 হচ্ছে আমাদের জেনারেল কেমিস্ট্রি। কি আছে একটু আলোচনা করছি। 5, 6 হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, যাকে বলা হয় ভৌত রসায়ন। কি বলা হয়? যার বাংলা নাম বলা হয় ভৌত রসায়ন। ভৌত রসায়ন, ভৌত রসায়ন কি? অর্থাৎ এই কেমিস্ট্রিতে বা এই রসায়নে আমরা কোনো পদার্থের যে বাহ্যিক পরিবর্তন হয় বা ভৌত পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা জানবো। এই কোন চ্যাপ্টারগুলো? 5, 6, 7, 8, 9, 10 এবং 11 ইনঅর্গানিক কেমিস্ট্রি, যাকে বলা হয় অজৈব রসায়ন। অজৈব রসায়ন, ঠিক আছে। জৈব রসায়ন, অজৈব রসায়ন তোমরা খানিকটা হলেও 10-এ শিখে এসছো। সেই অজৈব রসায়ন হচ্ছে কি 8, 9, 10 এবং 11। 12 এবং 13 আছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, ঠিক আছে। জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করব একই রকমভাবে। এখানেও আমরা অনেক কিছু পাবো, যা কি পাবে আমি সেটা বলছি, ইন ডিটেলসে আমরা আলোচনা করব। আর 14 নম্বর হচ্ছে পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেখানে আমরা পরিবেশবিদ্যা বা গ্লোবাল ওয়ার্মিং বা তোমরা যেটা মাধ্যমিক চ্যাপ্টারে ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলে পরিবেশের জন্য ভাবনা, ঠিক এটা সেই পরিবেশের রসায়ন বা পরিবেশ রসায়ন, সেইটা আমরা লাস্ট চ্যাপ্টারতে গিয়ে পড়ব। গ্লোবাল ওয়ার্মিং কী, সিএফসি কী, ভূমিকা, এই সমস্তগুলো তোমরা 10-এ পড়েছো। ফের আমরা 11-এও এই কোশ্চেনগুলো বা এই পার্টগুলো আমরা আবারও দেখতে পাবো। ক্লিয়ার করতে পারলাম? তাহলে দেখো ভালোভাবে ইন ডিটেলসে জেনে নিই। দেখো 1 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, যাকে বলা, যার ইংরেজির নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা দেওয়া হবে, যেখানে তোমরা বিভিন্ন জিনিসগুলো 10-এ এবং 9-এ জানা জিনিসগুলোকে একসাথে তুলে ধরা হবে কম কম করে, ঠিক আছে, যাতে তোমাদের বেসিক পার্টটা কী হয়, ডেভেলপমেন্ট হয়। বেসিক পার্টটা ডেভেলপমেন্ট যাতে হয় তার জন্য এই প্রথম চ্যাপ্টারটা দেওয়া হয়েছে তোমাদের, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দেখো অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন, যেটা তোমরা 9-এ কিছুটা পড়েছো, 9-এ পড়েছিলে, 8-এও খানিকটা পড়েছো। সেই পার্টটা কোথায় আছে? 2 নম্বর চ্যাপ্টারে। 3 নম্বর হচ্ছে কি মৌল সমূহের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অফ পিরিয়ডিক্যাল প্রপার্টিস, যেটা তোমরা পর্যায় সারণী পড়েছিলে, সেই পার্টটাই এখানে আছে 3 নম্বর চ্যাপ্টারে, ঠিক আছে। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন ও আণবিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং ও মলিকুলার স্ট্রাকচার, এটাও তোমরা পড়েছো। আয়নীয় সমযোজী বন্ধনের তোমরা বন্ধন সম্পর্কে জানো, তোমরা জেনেছো বন্ধনকে 2 ভাগে ভাগ করা হয়, কিন্তু বন্ধন 2 ভাগে ভাগ হয় না, বন্ধনকে 5 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নীয় বন্ধন, একটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, একটা হচ্ছে অসমযোজী বন্ধন, আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়াল বন্ধন, শেষেরটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। সেই সমস্ত কিছু জানবো আমরা 4 নম্বর অধ্যায়ে গিয়ে, ঠিক আছে। 1, 2, 3, 4কে বলা হয় জেনারেল কেমিস্ট্রি। কি বলা হয়? সাধারণ রসায়ন বা জেনারেল কেমিস্ট্রি। কারণ এইটা হচ্ছে 1, 2, 3, 4 নম্বর হচ্ছে বেসিক কনসেপ্ট ভালো করে, অর্থাৎ এই পুরো রসায়নের মূল পার্ট হচ্ছে 1, 2, 3, 4। এই পার্টটা যদি ভালো করে ক্লিয়ার না করতে পারো তাহলে এই পার্টগুলো আর করতে পারবে না। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ এই 1, 2, 3, 4-এর মধ্যে তোমাকে খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তাহলে তোমরা পরবর্তী অধ্যায়গুলো করতে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। এটা কথা ছেড়েই দিলাম, আর যেগুলো আছে সেগুলো তোমাদের অসুবিধা হবে না, কারণ এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট, যেটা তোমরা খানিকটা 9, 8, 9, 10-এ পেয়েছো, ঠিক আছে। আর যদি না পাও তাহলে 11-এ একটু সময় লাগিয়ে একটু কষ্ট করে তোমাদের এই সমস্ত কিছুকে জেনে নিতে হবে, যাতে তোমাদের কোনোরূপ অসুবিধা হবে না। না হলে যদি কনসেপ্ট না যদি ক্লিয়ার করো তাহলে সায়েন্সে গিয়ে কোনো লাভ হবে না। সায়েন্সে আমার মনে হয় সায়েন্সে তাদেরই যাওয়া উচিত যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে বা কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন আছে, বা যাদের ইচ্ছে আছে এই সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করা উচিত, তাদেরই সায়েন্স পড়া উচিত। নচেত
পড়ে লাভ নেই, পড়লেও তোমাদের প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 হচ্ছে আমাদের জেনারেল কেমিস্ট্রি। ক্লিয়ার? বেসিক পার্ট খুব ভালো করে আমাকে জানতে হবে। সেখানে তোমাদের পর্যায় সারণীর বিভিন্ন গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, বিভিন্ন মৌলের গঠন এবং সেখানে এসপিডিএফ তোমাদের কক্ষক চলে আসবে, বহু কিছু তোমাদের কাছে পাবে। মোটামুটি ঠিকঠাকভাবে পড়লে আশা করব কোনোরূপ সমস্যা হবে না। এটা পড়লে 11-12 গিয়ে আর সমস্যা হবে না। না হলে বেসিক কনসেপ্ট না জানলে সব যখন ক্লাস শুরু হবে, মানে একের পর এক ক্লাস শেষ হবে, তুমি কোনো কিছু বুঝতেই পারবে না, মনে হবে কি সায়েন্স ছেড়ে দিয়ে পালাই বা আর্টসে চলে গিয়ে বা কমার্সে গিয়ে ভর্তি হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট 5 6 7। 5-এ আছে পদার্থের গ্যাসীয় ও তরল অবস্থা, স্টেট অফ ম্যাটার, গ্যাস অ্যান্ড লিকুইড, অর্থাৎ পদার্থের গ্যাসীয় এবং তরল অবস্থা। তোমরা পদার্থের কয়টা অবস্থা জানো? মোটামুটি পদার্থের কটা অবস্থা? মোটামুটি পদার্থের 4-5খানা অবস্থা। তোমরা জানো 3টি, কঠিন, তরল, গ্যাস। এছাড়াও আরও 2টো আছে, একটা আছে প্লাজমা দশা, আর আমাদের 5 নম্বরটা আছে কি BIE, বোস আইনস্টাইন কনডেনসেটেড। সেই 5টা দশার মধ্যে 2টো দশা, একটা গ্যাসীয় এবং তরল অবস্থা সম্পর্কে আমাকে 5 নম্বর অধ্যায়ে জানতে হবে। ক্লিয়ার? 6 নম্বর অধ্যায়কে আমরা বলি রাসায়নিক তাপগতিবিদ্যা, থার্মোডিনামিক্স। এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ফিজিক্যাল কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কি থার্মোডিনামিক্স। হেভি একটা চ্যাপ্টার, সুন্দর চ্যাপ্টার। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বর আছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এই 3টে হচ্ছে আমাদের কি ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন, যাকে আমরা ভৌত পরিবর্তনের সাহায্যে আমরা বা ভৌতভাবে দেখতে পাবো, বা আমরা ম্যাথমেটিক্যালি এই ভৌত রসায়নগুলো করব। ঠিক আছে, তারপরে দেখো ইনঅর্গানিক কেমিস্ট্রি 8 9 10 এবং 11। দেখো 8 নম্বর অধ্যায় আছে জারণ এবং বিজারণ বিক্রিয়া, যার ইংরেজির নাম হচ্ছে অক্সিডেশন ও রেডকশন রিয়াকশান বা রিয়াকশান। অর্থাৎ তোমরা এইটা যে পড়েছিলে জারণ বিজারণ প্রক্রিয়া, সেইটা আমরা এখানে বিস্তারিতভাবে আরও ভালো করে পড়ব। ঠিক আছে, দেখো 9 আছে হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন সম্পর্কে আমাকে জানতে হবে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। 10 নম্বরে আছে S ব্লক এলিমেন্ট, 11 নম্বরে আছে P ব্লক এলিমেন্ট। স্যার S ব্লক এলিমেন্ট কি বা P ব্লক এলিমেন্ট কি, যখন আমরা এই চ্যাপ্টারতে ঢুকবো আরামসে তোমরা বুঝতে পারবে, যেখানে আমরা এখানেই S ব্লক এবং P ব্লকের কথা বলবো। ঠিক আছে, SPDF এই 4টে ব্লক আছে, যার মধ্যে 2টো পড়তে হবে আমাদের 11-এ, 2টো পড়তে হবে 12-এ। D এবং F ব্লক আমরা 12-এ গিয়ে পড়ব। ঠিক আছে, তারপর দেখো 12 এবং 13। 12তে আছে জৈব রসায়ন, তার মৌলিক নীতি এবং ক্রিয়াকৌশল, অর্গানিক কেমিস্ট্রি। আর একটা আছে হাইড্রোকার্বন। এই দুটোই আমরা খানিকটা হলেও কোথায় পড়েছি, 10-এ গিয়ে পড়েছি। হাইড্রোকার্বন সম্পর্কে আমরা হালকা করে টাচ করে গেছি, এবং জৈব রসায়নের বিভিন্ন প্রক্রিয়া, ইউপিএক নামকরণ, সেটাও আমরা খানিকটা হলেও পড়েছি। সেইগুলো আমরা এখানে এসে বিস্তারিত করব। ঠিক আছে, আর শেষে আছে পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, যেখানে আমরা পরিবেশ সংক্রান্ত যাবতীয় তথ্য, স্তরবিন্যাস এবং পরিবেশের বিভিন্ন ক্ষতিকারক প্রভাব এই সম্পর্কে আমরা জানব, যেটা আমরা ক্লাস 10-এর প্রথম অধ্যায়ে গিয়ে পড়েছি। এই গেল তোমাদের মোটামুটি সিলেবাস। এই 14টা সিলেবাস নিয়ে তোমাদের 11 চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপরে তোমরা 12-এ গিয়ে আবার নতুন চ্যাপ্টারগুলো পড়বে। অর্থাৎ এই বেসিক এই 4টে জিনিসটা ভালো করে শিখতে হবে আমাকে। ঠিক আছে, অনেক সময় পাবে, খুব ভালো করে পড়তে হবে, রিভাইজ তো সুন্দরভাবে করতে হবে, কারণ এটা 10 নয়, মাধ্যমিকের সিলেবাস নয়, এটা একটা বড় সিলেবাসে তোমরা এবার, এতক্ষণ তোমরা কোনো পুকুরে সাঁতার কাটছিলে, এবার তোমরা সমুদ্রে বা নদীতে সাঁতার কাটতে যাচ্ছ, সেইভাবে তোমরা প্রিপারেশান নেবে, তাহলে কোনোরূপ অসুবিধা হবে না। প্রতিনিয়ত তোমাকে অভ্যাস করতে হবে, পড়তে হবে। এইটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সায়েন্স পড়ার সবচেয়ে মূল মন্ত্র এটাই, অভ্যাস করতে হবে প্রতিনিয়ত। ঠিক আছে, রেগুলার প্র্যাকটিস না করলে এখানে চাপে পড়বে। ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবে সমস্ত কিছু। ঠিক আছে, এছাড়াও যারা জয়েন্ট এবং যারা মেডিকেলের জন্য প্রিপারেশান নেবে বা যেই জন্য, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যাবে, তাদের তো আরও বেশি করে পড়তে হবে। অতএব এখানে
খুব ভালো করে তোমাকে রিভাইজ মারতে হবে। এবার আসছি আমরা কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোশ্চেন আসে সেইগুলো একবার দেখে নাও। তোমরা মাধ্যমিকে পড়ে এসছো 90 নাম্বারের রিটিন এবং 10 নাম্বারের সেখানে কী ছিল প্র্যাকটিক্যাল বা তোমাদের মৌখিক বলো প্র্যাকটিক্যাল বলো সেটা স্কুল থেকে দেয়। এবার এই 11 সিলেবাসে যখন উঠবে সায়েন্সে পড়বে বা কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক, যেখানে কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য একই রকম 70 নাম্বার তোমাকে কি করতে হবে রিটিন পরীক্ষা দিতে হবে এবং 30 নাম্বার হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল। ঠিক আছে, এই 70 নাম্বারের কী কী টাইপ থাকবে, একটা থাকবে MCQ, SAQ, 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন এবং 5 নম্বর কোশ্চেন। ঠিক আছে, অর্থাৎ এই 70 নাম্বারের মধ্যে তুমি মাল্টিপল চয়েসও পাবে, শর্ট টাইপ কোশ্চেনও পাবে, 2 নম্বরের কোশ্চেন পাবে, 3 নম্বরের কোশ্চেন পাবে এবং 5 নম্বর কোশ্চেন পাবে। এবার কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোশ্চেন আসবে সেইটা একটু দেখে নিই। দেখো নম্বর ডিভিশন তোমরা দেখছো, দেখো 1 নম্বর হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ প্রথমে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার থেকে মাল্টিপল চয়েস থাকে না, শর্ট টাইপ কোশ্চেন থাকে একটা, 2 নম্বর কোশ্চেন থাকে দেখতে পাচ্ছ 2টো, অর্থাৎ মোট থাকে 3 নম্বর। অর্থাৎ বেসিক যে কনসেপ্ট থেকে অর্থাৎ ফার্স্ট অধ্যায় থেকে 3 নম্বরের কোশ্চেন আসে। একটা হচ্ছে MCQ, না সরি ভুল বললাম, একটা MCQ থাকে না, একটা হচ্ছে SAQ 1 নম্বরের এবং একটা 2 নম্বরের কোশ্চেন, টোটাল থাকে কত 3 নম্বর। ঠিক আছে, নেক্সট দেখো স্ট্রাকচার অফ অ্যাটম বা অ্যাটমিক স্ট্রাকচার থেকে একটা মাল্টিপল চয়েস ভেরি শর্ট টাইপ অ্যান্সার, অর্থাৎ SAQ থাকে না, 2 নম্বরের একটা কোশ্চেন এবং একটা 3 নম্বরের কোশ্চেন, টোটাল থাকে 3, 2, 5, 1, 6 নম্বর। ক্লিয়ার হলো ব্যাপারটা? একটা মাল্টিপল চয়েস, একটা 2 নম্বরের কোশ্চেন এবং একটা 3 নম্বর, মোট 6। ক্লিয়ার? চলো তারপর দেখো ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড পিরিয়ডিসিটি প্রপার্টিস থেকে দেখো মাল্টিপল চয়েস থাকে না, শর্ট টাইপ কোশ্চেনের একটা এবং 3 নম্বরের কোশ্চেন একটা, অর্থাৎ তোমরা যেটা পর্যায় সারণী ধরছো সেটা থেকে কত নাম্বার আসে, মোট 4 নাম্বার আসে, একটা শর্ট টাইপ কোশ্চেন এবং একটা 3 নম্বরের কোশ্চেন। চলো নেক্সট পার্টে দেখো কেমিক্যাল বন্ডিং থেকে কি আসে, 2টো মাল্টিপল চয়েস এবং একটা 3 নাম্বার, টোটাল 5 নাম্বার। ঠিক আছে, তারপরে স্টেট অফ ম্যাটার গ্যাস অ্যান্ড লিকুইডের ক্ষেত্রে দেখো একটা মাল্টিপল চয়েস এবং একটা 3 নাম্বার, টোটাল আসে কত 4। তারপর দেখো থার্মোডাইনামিক্স, এখানে 2টো মাল্টিপল চয়েস, একটা শর্ট টাইপ কোশ্চেন এবং একটা নিউমেরিক্যাল থাকে 3 নম্বরে, মোট থাকে কত 6। তারপর দেখো ইকুইলিব্রিয়াম থেকে দেখো একটা MCQ এবং একটা 5 নাম্বার কোশ্চেন থাকে, মোট 6 নাম্বার, অর্থাৎ এখান থেকে একটা তুমি 5 নাম্বারের কোশ্চেন পাবে, বড় কোশ্চেন। তারপর দেখো রেডক্স রিয়াকশান থেকে কোনো শর্ট টাইপ কোনো MCQ শর্ট টাইপ কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন থাকে না, একটা 3 নম্বরের কোশ্চেন থাকে, এখান থেকে শুধুমাত্র 3 নম্বর। এবার দেখো হাইড্রোজেন থেকে কি থাকে, হাইড্রোজেন চ্যাপ্টার থেকে একটাই মাত্র 3 নম্বর কোশ্চেন থাকে আগেরটার মতোই। এবং এরপরে দেখো S ব্লক এলিমেন্ট থেকে 2টো মাল্টিপল চয়েস এবং একটা 3 নম্বরের কোশ্চেন, মোট 5। এবং P ব্লক এলিমেন্টের ক্ষেত্রে একটা 2 নম্বরের কোশ্চেন এবং একটা 5 নম্বরের কোশ্চেন, মোট 7। এবার আসছে অর্গানিক কেমিস্ট্রিতে তুমি পাবে 2টো মাল্টিপল চয়েস, একটা 2 নম্বরের কোশ্চেন এবং একটা 3 নম্বর, 3, 2, 5, 2 7 নম্বর পাবে। তারপরে হাইড্রোকার্বন থেকে তুমি পাবে 2টো মাল্টিপল চয়েস এবং একটা তুমি পাবে 1 নম্বরের শর্ট টাইপ কোশ্চেন এবং একটা 5 নাম্বার, টোটাল হচ্ছে 8, অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 8। সেটা তুমি পাবে কোথায়, ওটা তুমি পাবে আমাদের হাইড্রোকার্বন থেকে সবচেয়ে বেশি নাম্বার পাবে হচ্ছে 8 নম্বরে। এবার পাচ্ছ কত, লাস্ট চ্যাপ্টার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে তুমি পাচ্ছ একটা মাল্টিপল চয়েস, একটা 2 নম্বর, মোট 3 নম্বর কোশ্চেন পাচ্ছ। এই টোটাল MCQ দেখো 14টা, SAQ দেখো 4টে, মোট 18টা কোশ্চেন পাচ্ছ 1 নম্বর। ঠিক আছে, আর 5টা পাচ্ছ 2 নম্বর, 5 দুগুণে 10, টোটাল 10 হয়েছে। আর পাচ্ছ কি 9টা 3 নম্বর কোশ্চেন, টোটাল 27 এবং 3টে 5 নম্বরের কোশ্চেন,
5 3 15, এই পেলাম টোটাল 70, 14 প্লাস 4 প্লাস 10 প্লাস 27 প্লাস 15, এই টোটাল হচ্ছে 70 নাম্বার রিটেন আর 30 নাম্বার তোমাদের প্র্যাকটিক্যাল। সেটা স্কুলের ওপর ডিপেন্ড করবে তুমি কত নাম্বার পাচ্ছ। এই গেল আমাদের 11-এর নাম্বার ডিভিশন, ঠিক আছে। এবং আমাদের কোন কোন চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টারতে কি পড়বে, এই গেল তোমাদের বিস্তারিত বিবরণ, ঠিক আছে। এখন থেকে যদি সায়েন্সে পড়ার ইচ্ছা আছে তাহলে এখন থেকেই কিছু কিছু করে পড়াশোনা করা, স্টাডি করা শুরু করো। এবার একদম একদম সিরিয়াসলি পড়তে হবে এমন কিছু কথা নেই, এখন একটু দেখতে থাকো, কিছু নতুন নতুন কিছু শেখো, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আশা করব তোমাদের সিলেবাস সংক্রান্ত আর কোনোরূপ সমস্যা বা কোশ্চেন তোমাদের নেই। কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এবং তোমাদের সমস্যার কথাগুলো বলতে পারো, ঠিক আছে। আজকের সেশনটা এই পর্যন্ত, ততক্ষণ ভালো এবং সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।